এই মায়ের চরণ আরে না ভজিরে বারে বা এই বিষয় দুঃখ দিয়ে মায়ের বারে বা এই করো আর এই যার কৃপাতে এলি ভাবে রাজা অর্থের ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন আপনাদের আলোকসন্ধ্যা রঙ্গমঞ্চে ঝাড়খণ্ড বাংলা লেগে জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিনব সখী।
ওরে কাছে আমার একমাত্র কন্যা নর্মদাকে সংঘর্ষ ভাই পাঠিয়ে না আজকে আমাদের আজ রাত্রে তো লোকজনের সময় রাখো কেন আমাকে তো কেন এখন দেখেছে মা নর্মদা তুমি তা নিশ্চয়ই জানো মা তাহলে শোনো মা আমি তোমার বিবাহ দেওয়ার জন্য সংকল্প তোমার আদর করছি মা মা নর্মদা তুমি চারিদিকে তাকিয়ে দেখো মা তুমি চারিদিকে তাকিয়ে দেখো পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা আর রাজপুত্র তারা সকলে উপস্থিত আছে মা মা নর্মদা এনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা হবে যাকে পছন্দ হবে তার বলে মালা দিয়ে তুমি তাকে স্বামীতে বরণ করো মা তুমি তাকে এই সকাল করে তাহলে স্বামী যাবো তা বলে গ্রহণ করো আমি তাই করো পিতা আমি তাই করবো তবু আদি স্বামী নিশ্চয় পালন করো পিতা তবু আদি স্বামী মা হয় কিনে দিলা আমি জানি তুমি আমাকে ছাড়া কাউকে পছন্দ করবে না যাও তাই তোমার হাতের মালা আমার গরিব ধান করে দিচ্ছে আমি তো বলবো আমি কথা দিচ্ছি আমি তোকে পরম সুখে রাখবো আমি তোকে পরম আরো রাখবো না গো না আমি তা পারবো না গো আমার মন থেকে কিছুদিন চাইলে তোমার বলে মালাতে তুমি আমার শত অপরাধ ক্ষমা করবো আমি পারলাম না গো আমি যে তোমার বলে মালাতে পারবো না আমি প্রথমে জানি তুমি আমাকে ছাড়া পৃথিবীর কাউকে পছন্দ করবে না তাও দাও তোমার হাতের মালা আমার করে ধার করে দেখি স্বামীকে বরণ করো আমি কথা দিচ্ছি আমি তোকে পরম সুখে রাখবো আমি তোকে রাজে রানী তো রাখবো না গো না আমি তো পারবো না গো আমার মন যে কিছুতে চাইলে তোমার বলে মালাতে তুমি আমার শত অপরাধ ক্ষমা করবো আমি পারলাম না গো আমি যে তোমার বলে মালাতে পারবো না তোমার হাতের মালা হাতে তোমার চোখে জল তুমি জানছো বলো মা বলো তোমার কি হয়েছে এই সর্বর সময় তোমাকে কোনো কোনো কথা বলেছে তুমি আমায় বলো মা এই সর্বর সময় তোমাকে কোনো মন্দ কথা বলেছে না না পিতা না এখন আমাকে কেউ কোনো কত কথা বলেনি পিতা তাহলে বলো মা তুমি কাঁদছো কেন তোমার চোখে কেন জল গো বাবা এই সংবর সমাজের সব রাজা মহারাজা রাজপুত্র উপজাতি সেই নাদের মধ্যে আমার কাউকে পছন্দ হয়নি বাবা আমি সেই নাদের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা আমি কাউকে বিবাহ করতে পারবো না একইবারে রাজকুমারী তোমার পিতা আমাদের সংবর সভায় আমাদের দেখে এই সংবর সভায় হাত তুলে করে আমাদের অপমানিত অন্য লজ্জিত শোনো রাজা এত বড় অপমান আমরা 3 মাস আমরা আজকে থাকতে চাই না আপনার রাজ্য ত্যাগ করতে বলে যাচ্ছে তবে হ্যাঁ যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে যাবো না যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে অভিসম্পাদ করে যাচ্ছি এই নারী জীবন কোনো স্থিতি হতে পারবে না ওই শান্তি দোকান বলবে না ওই স্থিতি হতে পারবে না চলো ভাই চলো
সর্বোপরি শাস্তি থাকা তোর মনে যদি এই ছিল তাহলে তুই আমাকে কেন বললি না? এই বাবা বাবা কে তোর বাবা? কে তোর বাবা? না তুই হবে তুই আমার মেয়ে নয়, তুই হয়েছে রাজপথী, তুই হলে ধানি, তুই আমার কাছে চুপ করে নেমেছি তোর বছর হয়ে আমি এত বড় অপমান, এত বড় লজ্জিত হয়ে আমি কেমন করে পৃথিবীকে বেঁচে থাকবো? আমি যেদিকে যাবো, আমি যেদিকে তোরটা যাবো, সবাই আমার আঙুল তাকিয়ে বলবে ওই তো আসছে কাপুস নরথম রাজা, সবাই আমার বলবে কাপুস, আর বলবে না না না, আমি পাপি দেখবার কাউকে দেখা চাই না, আমার এই পাপি মুখ আমি আর কাউকে দেখা চাই না। আমার একটি কথা মনে পড়েছে, আমার এই পাপি মুখ কাউকে দেখাবার পূর্বে আমি নিজের দিকে তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা, বাবা বাবা গো, এর জন্য তো আমি অপরাধী বাবা, এর বিনিময়ে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করবো বাবা। তবু তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা, তুমি নিজেকে আত্মহত্যা করো। জীবনী নর্মদা, আমি যা আদেশ করবো তা তুই পালন করবি, পারবি নর্মদা পারবি, আমার সঠিক আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয় পালন করবো বাবা, আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে শুনে নেবো না আমার কঠিন হবে, কাল প্রভাতে সূর্য দোহার বলে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে জেলের বসে দেখতে পাবে, তার বলে মালা দিয়ে স্বামীকে বলবো হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি না? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আমি আমার নিজের জীবনে বিনিময় হলো আমি আপনার কথা পালন করবো বাবা, আমি তা নিশ্চয়ই পালন করবো। তাহলে চল এখন রাত প্রাসাদে ফিরে চল, তবে যাবার সময় কথাটা মনে রাখি, কাল প্রভাতে সূর্য দোহার করে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে বসে দেখতে পাবে, তার বলে মালা দিয়ে তুমি স্বামীকে বলবো হবে। আমার এই কঠিন আদেশটাকে বড় পরিবার এইদিকে নর্মদা প্রভাতে সূর্য দোহার করে তার পিতৃবাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছেন পথে। আমি জানি না দয়াময়, আমি জানি না অজান্তে আপনার কাছে কি এমন অন্যায় করেছি না, কি এমন অপরাধ করেছি না তার জন্য আমার এত বড় সাজা দিলে তো এমন। স্বয়ংবর সবাই পৃথিবীর বহু নামী সুনামী বহু ভালো ভালো রাজা রাজপুত্রগণ উপস্থাপিত, তাদের মধ্যে আমার কেন কাউকে পছন্দ করে দিত এমন আমি জানি না, আমি জানি না আমার কাছে আপনি কেমন পরীক্ষা দিতাম। তাই তো আমি এতদূর পৌঁছিলাম, এখনো পর্যন্ত আমি কোনো নরপতি দেখতে পেলাম না কেন? তাহলে কি আমি আমার পিতার বাইক রক্ষা করতে পারবো না? আমাকে আমার পিতার বাইক রক্ষা করতে হবে। আমি আরো পথে যাই, আরো পথে যাই, আমি দুটো দুটো পথে যাই। এই তো বৃক্ষতলের বসে আছে, এটা নরপুরুষ, আর আমি বিলম্ব করবো না,
আমি নরপুরুষের গোড়ায় মারা দিই, আমি আমার পিতার বাক্য রক্ষা করবো। তাই সাক্ষী থাকবো আকাশে চন্দ্র সূর্য গ্রহ দ্বারা 33 কোটি দেবতা, আমি নরপুরুষের গোড়ায় মারা দিই, আমি একে চিরজীবনের মতো স্বামী জীবন আমি কার গলে মালা দিলাম বলো বলো তুমি কে? কেন কেন বা তুমি আমার বলে মালা দিলে? দেখছো না দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে কুষ্ঠ বেঁধে। বলো তুমি কে? কেন কেন তুমি আমার বলে মালা দিলে? আমি যে রাজা অশোকের কন্যা, নাম আমার নর্মদা। আমি যে তোমার বলে মালা দিই, আমি যে তোমাকে চিরজীবনের মতো স্বামীকে বরণ করলাম গো। আজ থেকে তুমি আমার স্বামী, তুমি যে আমার ভগবান। না রাখো না, তুমি ভুল করছো, রাখো না, তুমি ভুল করো। এই মালা এবার তো রাখো না, এইবার তো করে নাও। এই মালা তুমি কোনো ভালো রাজপুত্রী বলে করিয়ে তাকে তুমি স্বামীকে বরণ করো, তাতে তুমি সুখে থাকবে, তুমি শান্তি থাকবে, তুমি রাজরানী করে। এই মালা খোলা, এই মালা খুলে নাও। না গো না, তা হই না, হতে পারে না গো। এই মালা আমি আকাশে চন্দ্র সূর্য গ্রহ দ্বারা 33 কোটি বলে সাক্ষী রেখে আমি যে তোমার গলে পড়ে আমি তুমি স্বামীকে বরণ করেছি গো। এই মালা আমি খুলে দিয়ে গিয়ে অন্য কারো গলে পড়িয়ে আমি যে তাকে স্বামীকে বরণ করতে পারবো না গো। তুমি যে কথা কেন? আজ থেকে তুমি আমার স্বামী, তুমি যে আমার ভগবান। পিতাটা যে আমার কপালে লিখেছিল গো, পিতাটা যে আমার কপালে লিখে। এই ছিল কপালে এবার দুঃখ রাখো না, এবার দুঃখ কপালে। তুমি আমার কথা শোনো, এবার স্বামী আপনার কাছে আমার প্রার্থনা, দয়া করে আর আমাকে পুরো জন্মে নারী জন্ম দিও না বিধাতা। আমার দয়া করে নারী জন্ম দিও না। এই নারী জন্মের মধ্যে তো দুঃখ, এত কষ্ট, এত বেদনা, এই আগে আমি জানতাম না। দয়াময়, দয়া করে আর আমাকে পুরো জন্মে নারী জন্ম দিও না বিধাতা। আমার নারী জন্ম দিও। আমায় নারী এক দুঃখের জীবন আমি সইতে
সাজাবো মা বলি গো আমার লড়ে লড়বো প্রিয় রাবো তবু বলি এইদিকে রাজা অশোক এবং তার ধর্মপত্নী নর্মদাকে রাজমহলে দেখতে না পেয়ে নর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথের মধ্যে চলেছে। তাই তো আমার হতভাগী মেয়েটা প্রভাতে রাজমহল থেকে বেরিয়ে কোথায় চলে গেল? রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম, তবু কিন্তু হতভাগী মেয়েটা আমি কোথাও সন্ধান পেলাম না। জানি না হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতার কোথাও বিবাদ করেছে, নিজেকে আত্মহত্যা করেছে। না 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 এই আমি ঠিক কথা বললাম, হতে পারে না। চলো না চলো, হ্যাঁ আমরা আরো কোথায় যাই। আমার ছেলে আমার মেয়েটা কোথায় চলে গেল? না না ওদিকে তো নেই। নর্মদা বাবু তুই তোর পিতার কোথাও বিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস মা? না মা না, আমি যে এটা রাজমহলে যাবো না মা। মা গো আমি যে আমার পিতার বাড়ি রক্ষা করতে পেরেছি, আমি বিবাহ করেছি। কি বলি মা? তুই কি বলি তুই বিবাহ করেছিস? বল বল ও রাজ্যের রাজপুত্র কে আমার বাবাটা? তাকে তুই দেখতে দে মা, তাকে তুই দেখতে দে। দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামী দেখবেন। এসো এসো আমার স্বামী দেখে নাও, এসো। ওকে আমার স্বামী যাবো না, দেখো তাকে দেখো। আমার মা এসেছে, আমার বাবা এসেছে, দেখো এদিকে তাকে দেখো, দেখো আমার মা বাবা এসেছে, দেখো তাকে দেখো, দেখো দেখো দেখো। তুই আমার কোথাও অভিমান করে একটা পুষ্ট পৃথিবী বিবাহ করেছিস, আমি রাজা কিছুতে তোমার নামে মেরে নেব না। আজ ভাই আজ তো রাজমহল আই তোর কোনো ভালো রাজপুত্র ভাই বাবা না, তা কই না বাবা, হতে পারে না বাবা। বাবা গো যদি যেতে হই তাহলে আমার এই স্বামীকে সঙ্গে হয়ে যাও বাবা, নতু আমার স্বামীকে ছেড়ে আমি কিছুতে রাজমহলে যাবো না বাবা, আমি কিছুতে যাবো। জীবন নর্মদা এই কৃষ্ণপতিকে সঙ্গে আমি আমার রাজপ্রাসাদে আমার রাজবংশে জামাতা বলে সকলকে পৌঁছে দেবে, আমার রাজবংশের মান সমর্থন মাথায় ফুলে মিশে দেবে, আর এত বড় অন্য রাজা দাবি দাঁড়িয়ে সহ্য করবে। কিন্তু না, আমি পৃথিবীর রাজা কিছুতে তোমার নামে মেনে নেব না। শোনো নর্মদা, তুমি স্বেচ্ছায় আমার চলে যাও, আমি তোমাকে প্রথম বানাবার রাজ প্রাসাদে রয়েছে কোন ভালো রাজপুত্রীর সাথে বিবাহ যাব। আধুনিক কৃষ্ণপতিকে সঙ্গে যাও, তাহলে শুনে নর্মদা আমার শেষ বাক্য, এই কৃষ্ণপতি সংসভাগ আমার রাজ্যে আমার রাজ প্রাসাদে হবে, আমার বাবা আমি তাই করবো বাবা, হ্যাঁ আমি তাই করবো। আমি আমার এই কৃষ্ণপতি স্বামীকে নয়, আমি আপনার এই সুখে রাজ্য ছেড়ে এই সোনা রাজ প্রাসাদ ছেড়ে আমি চলে যাবো বাবা, আমি চলে যাবো বহুপুরে, আর কোনদিন ফিরে আসবো না বাবা, আর আমি কোনদিন ফিরে আসবো। আমার গর্ভধারিণী মা জননী, তুমি না আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে,
ও কথা তুই বলি না রে মা, ও কথা তুই মা গো, তোমার বুকে রক্ত খাইয়া বাই করেছ বড়, করেছ লালন পালন। আজ আমি তোমার সব মায়া মমতা স্নেহ আমি ভিন্ন ভিন্ন করে চলে যাচ্ছি মা। ওর মানব না, তুই ওর কথা বলে আমার অন্তরে ব্যথা দিচ্ছে মা, আমার অন্তরে ব্যথা আছে মা গো। তুমি ভালো থেকো মা, তুমি আমার বাবাকে সুখে রেখো মা, তোমরা সবাই ভালো। আমার স্বামী দেবতা, এই বিদায় লগ্নি আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারিণী মা তুমি তরুণ তুলি মা খাইনি, এই রাজ্য ছেড়ে চলে যাব। বিদায় লগ্নি আমাদের প্রণাম গ্রহণ করো, আমাদের আশীর্বাদ প্রণাম তুই অভিমান করে চলে যাচ্ছ, তুই হতভাগী মাকে চলে তার পিতৃরাজ ত্যাগ করি তার একমাত্র শেষ সম্বল পুষ্পবতী স্বামীকে চলেছিল জানা পথে, চলেছেন বহু দুর্গ রাস্তা দিয়ে, চলেছেন হতভাগিনী বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে, বছর ধরে কাঁদতে কাঁদতে চোখের তলে বুক ভাসিয়ে ওই আমায় পাখি এই যেন হতভাগী তার পুষ্পবতী স্বামীকে রয়ে এই নারী যেন তার স্বামী ছাড়া এই সংসার আপন বলতে আর কেউ নেই। এই খবর বহু জল জঙ্গল পাহাড় পর্বত অতিক্রম করে সেই হতভাগীর অধন্য কাঁদতে কাঁদতে চোখে পাখি এই জল এই দিয়ে আমায় পাখি নর্মদা নর্মদা জানো নর্মদা, আজ আমি বহুদিন অনাহারে
কিছু খাবার খাইনি গো। কাণ্ড ধর্মটা আমি যদি খিদে জ্বালাই কারো কাছে, কারো দূরে গিয়ে ভিক্ষি চাইতে গেছি জানো, তারা আমাকে ভিক্ষে না দিয়ে তারা আমাকে কুষ্ঠ বেঁধে বলে ঘৃণা করে দূর করে দূর থেকে তাড়িয়ে দেয়। কেউ আজ পর্যন্ত আমাকে একটু খাবার দেয়নি। নর্মদা, তুমি আমার কথা শোনো, তুমি আমায় ছেড়ে তোমার বিদ্যালয় তুমি চলে যাও। নর্মদা, তোমার বিদ্যালয় তুমি পালিয়ে যাও। জানো নর্মদা, আমি যার বাঁচবো না গো, আমি বাঁচবো না। আমি ছিটে জ্বালায় মরে যাবো নর্মদা। আমি আর বাঁচবো না। না গো না, তুমি ওর কথা বলো না গো। তুমি যে আমার স্বামী, তুমি সারাদিন হতো ভাগির এই সংসারে আপন বলতে কেউ নেই গো। আমাকে আপন বলতে কেউ নেই। আমি তোর বলতে দেবো না গো, আমি তো তোর বলতে দেবো না। ও তোমার স্বামী দেবতা, তুমি একটু অপেক্ষা করো। একটু সামনে গ্রাম দেখা যাচ্ছে। আমার মনে হয় এই গ্রামে নিশ্চয় মানুষ দর্শী গ্রাম হয়। তাই আমি গ্রামের সকলের কাছে হাত জোড় করে বলবো, আমার ভাই বন্ধু কাকু জেঠু মেসো দিয়েছে, আমার মা মাসি কাকি জেঠিমা, তোমরা দয়া করে আমার কিছু ভিক্ষে দাও না মা। মা গো, তোমাদের স্বামীর মতো তো আমার স্বামী মা, তোমাদের শীতের সিঁদুর মতো তো আমার শীতের সিঁদুর মা। তোমরা আমাকে সকলে আশীর্বাদ করো মা, আমি যেন চিরদিন আমার স্মৃতিতে সিঁদুর আসতে পারি মা। আমি যেন চিরকাল আমার স্মৃতি বলে সিঁদুর আসতে পারি। তোমরা দয়া করে আমার কিছু ভিক্ষে দাও না মা, তোমরা দয়া করে আমার কিছু ভিক্ষে দাও গো আমার গ্রামে ভাই আমার কিছু ভিক্ষে দাও না গো। আমার স্বামীর জন্য আমি
আমার স্বামীটা কোথায়? দেখো তাকে দেখো, এই গ্রামে আমরা ভিক্ষে করে অনেক ভিক্ষে পেয়েছি, আমাদের দুঃখ থেকে সকলে তো হাত করে ভিক্ষে দিচ্ছে। নাও স্বামী নাও, মনে রাখলে পেট করে খাবার খেয়ে নাও। নর্মদা, দেখছো তো আমার হাতির অবস্থা, এই হাত দিয়ে আমি কেমন করে খাবার গুলো খাবো গো? এই হাত দিয়ে আমি খাবার গুলো খেতে পারবো না। নর্মদা, তুমি আমাকে খাইয়ে দাও না গো, এই খাবারগুলো তুমি আমার মুখে করে দাও। নাও তবে নাও, আমি তোমার মুখে খাবার তুলছি, নাও তুমি মনে আনলে পেট করে খাবার খেয়ে নাও। নাও নাও না না তুমি খেয়ে নাও, নাও
খেয়ে নাও। আচ্ছা নর্মদা, তুমি খাবার খেয়েছো তো? তোমার স্বামী দেবতা, তুমি প্রথমে খেয়ে নাও, তারপর তোমার উচিত যা থাকবে তা আমি পরে পরে সাথে সাথে খেয়ে নেবো। না না নর্মদা না, আমি তোমাকে আমার এত খাবার খেতে দেবো না গো। কারণ জানো নর্মদা, আমি যে কুষ্ঠ পেয়েছি, এই কুষ্ঠ পেটে এত খাবার খেলে তোমার শরীরে কুষ্ঠ রোগ হয়ে যাবে। না না না, আমি তোমাকে আমার এত খাবার খেতে দেবো না গো। আমার এত আমি খাবার খেতে দেবো না। না গো না, তুমি ও কথা বলো না গো। তুমি যে আমার স্বামী, আমি ভগবানকে প্রার্থনা করি, ভগবান দয়া করে আমার স্বামীর কুষ্ঠ রোগ ভালো করে, এই কুষ্ঠ রোগ আমার শরীরটা ভগবান, তাতে আমি খুব সুখী থাকবো, আমি খুব আনন্দে থাকবো। না স্বামী না, না তুমি খেয়ে নাও, না তুমি খেয়ে নাও। কি শক্তি, কি তৃপ্তি! আজ বহুদিন পর আমি মনের মতো পেট করে খাবার খেতে পেয়েছি। এই তো আমার তৃপ্তি শক্তি করতে করতে এই তো আমি হাঁটতে পারছি। আর আমি বিলম্ব করলাম, আমি এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলাম, যে আমার জন্য অপেক্ষা করেছে, সে হলো আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসার যন্ত্র করা, তাকে বা অন্তর দিয়ে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করি, সুখের সংসার দেবো। আমি তাই সবাই তো তুমি আমার শরীর বুঝ পাই যাচ্ছ স্বামী। তুমি কে নারী? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি একই বলছো গো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। বললে তুমি আমার ধর্মপত্নী, তার মানে আমি তোমার স্বামী? না, তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখি নর্মদা, কে তাকে বিবাহ করেছে? এই ফুলমালাকে কার গলে করে দিয়েছে? এই ফুলমালা তুমি আমার গলে করে, তুমি আমাকে বিবাহ করেছো, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার যোগ্য স্ত্রী হতে পারো না। আমার যে যোগ্য স্ত্রী, সে হল আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসে তন্দ্র করা, তাকে দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে তবে সংসার দেবো। তারা বের হলো চলে গেল, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। হায় রে নিষ্ঠুর নির্মম বেথা, আমার কি করলে দয়াময়, আমার কি করলে? আমি তাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, যার জন্য আমি হলাম মাতৃস্নেহ থেকে বঞ্চিত, পিতৃ আদর থেকে ত্যাগী। আমি হলাম রাজ্য হারা। সে আজ আমাকে একা নারী পথের মধ্যে ফেলে চলে গেল। আর যারা আমাকে মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবেসেছিল, লালন পালন করে বড় করেছিল, আমি তাদেরকে করেছি বল। এখন আমার বলে দাবি দাদা, আমি একা নারী কি করবো, কোথায় যাব, কোথায় গেলে আশ্রয় পাবো? আমার দখলে বলে দাবি দাদা, আমার
আমার স্বামীকে গভীর অরণ্যে শনি দেবতার মন্দিরে শনি দেবতা হচ্ছেন আবির্ভূত। আমি কুষ্টি জ্বালা সহ্য করতে পারছি না ভগবান। ভগবান, এই জন্য তো হলাম আমি মহাপাপীর পাপী ভগবান। আমি হলাম মহাপাপীর পাপী। আমাকে যে জীবন চেয়ে বেশি ভালোবেসেছিল, আমি সেই নারীকে অহংকারে মত্ত হয়ে কানারি পথের মধ্যে ছেড়ে দিয়েছি। আর আমি তাকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখছিলাম। সেই নারীর চন্দ্রগুলো আমাকে আপন না করে আমাকে লাঞ্ছিত অপমানিত করে এমনকি আমাকে খান মারতে পারতে আমাকে দাঁড়িয়ে ভগবান, আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান। আমার দয়া করে মৃত্যু দাও ভগবান, আমার মৃত্যু। মহাপতি কামেশ্বর, তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে, সেদিন রাজ অর্জিত করবে তুমি কাউকে চিনতে পারবে না। তোমার নেশার পেশা ছিল জুহা, সুরা, নারী নিয়ে খেলা, হয়েছিল অহংকারী। এই অপরাধী কেন আমি তোমার অভিশাপ পালন করেছিলাম। ওগো শনি দেবতা, আমি কি কোনদিন মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান? আমি কি মুক্তি পাবো না? মহাপাপী কামেশ্বর, তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি কেন? ত্রিজগতের কোন দেবতাই পারবে না। ওরে, অহংকারের মতো হইতে চিনতে পারবে না। যে হতভাগী নারী তোমার আপন করতে চেয়েছিল, সেই অভাগী নারী তোমার আপন না করে তাকে আমি পথের মধ্যে ফেলে দিত। তুমি তো তাকে ভুলে গিয়েছ। তো জানিস করে মহাপতি কামেশ্বর, সেই হতভাগী নারী আজও পর্যন্ত তোমাকে ভুলে নি। সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য, এমনকি বহু জঙ্গল, পাহাড়, পর্বত, মরুভূমি বছরে কাঁদতে কাঁদতে তোমার অনুসন্ধান করে চলেছে। ওই জানিস মহাপতি কামেশ্বর, সেই হতভাগিনী দিবা রাত্রি চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে।
যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী। ওরে মহাপাপী কামেশ্বর, তুমি তোমার মহাপাপে মুক্তি পেতে চাও, তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তোমার মহাপাপ ভুলবটি পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের জপ করবে। দেখবে একদিন না একদিন মহাদেবকে তাই ফিরে পাবে তোমার পূর্বের রাজ্য, ফিরে পাবে তোমার পূর্বের দেহ। অবসরে দেবতা, দয়া করে অধমের প্রণাম গ্রহণ করুন, দয়া করে আমার আশীর্বাদ করুন ভগবান। আমি যেন বিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে, আমি যেন বিলম্বে যেতে এই দিন বন্ধু আমার ভগবান আমাকে অবিলম্বিত চলুন দয়া বই সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা আর এদিকে সেই অভাবী নর্মদা তবু তার স্বামী সন্ধান পেলেননি। তাই কি হতভাগিনী অধরের কঠোর খায় আমার কেহ চলছিল ধুলো কান্তি কান্তি হতভাগী নর্মদা আজ বহুদিন হয়ে গেল স্বামী সন্ধান করতে করতে, তবু তার স্বামী সন্ধান পেননি। তাই একদিন সেই হতভাগিনী মনের দুঃখে এই গভীরে প্রবেশ করে নিজেকে আত্মহত্যা করার জন্য মৃত্যুর নির্মমে থাকা। আজ আমি নারী যন্ত্র সহ্য করতে পারছি না ভগবান। আমি একা নারী যদি যাচ্ছি, সবাই আমার দিকে উপহার করছে, অনেকে আমার নারী তো নষ্ট করতে যাচ্ছে। ভগবান আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই, আমার দয়া করে মৃত্যু দাও ভগবান, আমার দয়া করে মৃত্যু দাও। আর এদিকে সেই মহাপাপী কামেশ্বর পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তার মহাপাপ ভূমিকে পরিষ্কার করে মহাদেবের জপ করতে করতে বহুদিন পরে মহাদেবের কৃপায় ফিরে পেয়েছে তার পূর্বে আসো, ফিরে পেয়েছে তার পূর্বে যাবো। তবু তারপরে শান্তি নেই, তিনি রাজ কার্য পরিষ্কার করে সেই নর্মদার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য ভ্রমণ করতে একদিন ভ্রমণ করতে করতে হঠাৎ গভীর প্রবেশ করে সে দেখছে গভীর মধ্য শুনে গভীর সুন্দর মন্দির। আবার যে দেখে মন্দিরের নিকট রয়েছে অপর সুন্দর নারী। তাই তো এই গভীরের মধ্যস্থল অপর সুন্দর মন্দির, আর মন্দিরের নিকটে একা নারী কেন? এই নারী মন্দিরে একা তিনি কার উপাসনা করছে কেন বা মন্দির রয়েছে না? আমি এদিকে মুখ খালিতে দেখে গেছি নারী, এ নারী এই তো আমার নর্মদা বেঁচে আছে। নর্মদা, নর্মদা, এই দেখো নর্মদা, আমি তোমার স্বামী। এসো নর্মদা, অভিমান ত্যাগ করে তুমি আমার মুখে এসো নর্মদা। আমি তোমাকে আদর নিয়ে যাবো আমার রাজ্যে, আমার রাজ্যে রয়েছে, আমি তোমায় করবো রাজ্যের মহারাজানি, আমি তোমায় করবো আমার জীবন অর্থাগিনী, চিরজীবন সঙ্গিনী। না গো না, তুমি আমার স্বামী হতে পারে না গো, আমার স্বামী তো পুষ্ট বেশি গো, আমি যে রাজনী হতে চাই না গো। তুমি দয়া করে আমার নারী তো নষ্ট করে দিয়ে না গো, তুমি দয়া করে আমার নারী তো নষ্ট করে দাও। নর্মদা তোমাকে চিনতে পারেনি। নর্মদা ওঠো, নর্মদা ওঠো। সে দেখো, এ হলো তোমার সেই পুষ্টপতি স্বামী, এ হলো রাজা কামেশ্বর। একটি রাজ রচনা করবে সে কাজ দিতে পারত না। তার মাঝে চুহা সুরা নারী দিয়ে খেলা হয়েছিল হকারে হকারি। এই অপরাধী জন্য আমি তার অভিসম্পাদ করেছিলাম। নর্মদা
সত্যি নর্মদা, তুমি পৃথিবীর মহাসতী নর্মদা, তোমার ক্ষতি করে তাকে আজ আমি করা করলাম নর্মদা। নর্মদা, তোমার এই পবিত্র চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী বের হয়েছে, যার নাম করে হলো মহাপবিত্র নর্মদা নদী। সেই নর্মদা নদীর পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাপে উদ্ধার পাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাপে উদ্ধার পাবে। এসো নর্মদা, এসো, আজ আমি তোমাদের হচ্ছে চিরমিলনে মিলন করে দেবো, আমি চিরমিলনে মিলন করে দেবো, আমি আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ করুন, আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, আয়ুষ্মান হবো, আয়ুষ্মান হবো, সুখে থেকো, শান্তি থেকো, সুখে শান্তি রাজ্যের প্রসাদে পালন করো, রাজ্যের প্রসাদে কুশল রেখো।